আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার জীবনের উপর দিয়া 12টা বাজা যাইতেছে। এই 2 দিনে আমার জীবনটা শেষ। তো বাসায় মেহমান আসবো। মেহমান আসার পরে মনে করেন যে আমার ম্যাডামে খালি আমার বলছে যে 2 রুমের যে পুরান কার্পেট আছে, কার্পেট 2টা সরাইয়া হচ্ছে নতুন কার্পেট ধুইয়া আইনা রাখছে, ওগুলা বিছাইতে। মানে উনি জাস্ট এতটুকুই বলছে, আর বাকি কাজগুলো আমি করছি। যেমন ঘরের জানালার কোনায় কোনায় ময়লা পড়ছে নাকি এগুলা ফ্যান পরিষ্কার করছি, তারপরে আরও দেয়াল টেয়াল অর্ধেক টাইলস করা সেগুলো পরিষ্কার করছি। সব কিছু আমি নিজের থেকে করছি, কারণ আমার ম্যাডাম এগুলো আমাকে বলে নাই। কারণ এখানে আমি অনেক দিন ধরে আছি, এখন নিজে আমি ওরকম দেখে দেখে কাজ করি। ম্যাডাম আমাকে কিছু বলতে হয় না, এর জন্য আমার ম্যাডাম আমাকে কিছু বলেও নাই। তারপরে যে এত বড় বাড়ি, বিশাল উঠান, এগুলো সব ধুইছি। আজকে আবার ম্যাডামের বিছানার টিয়া এগুলা চেঞ্জ করছি, নতুনগুলা বিছাইছি। তো মোটামুটি আজকে আমার উপর দিয়ে অনেক বেশি চাপ গেছে। সকালবেলা অনেক কাজ করছি, তো এখনও ওই যে সকালে কতগুলা ধুইছি কাপড় চোপড়, সেগুলো শেষ। আবার এখনও ধুইতেছি, কারণ আগামীকাল বাসায় মেহমান আসবে। তো কালকে আর কাপড় চোপড় ধোয়ার সময় পাবো না, ওইখানে মনে করেন সময় দিতে হবে। আমার বাসায় তো কখনো মেহমান আসে না। অনেকে জিজ্ঞাসা করতেন যে আপনার বাসায় কখনো মেহমান আসে না? অন্যান্য বাসায় দেখি, অন্যান্য যারা আরও অনেকে আছে যে ব্লগ করে, তাদের বাসায় প্রতিদিনই মেহমান আসে। আসলে আমার বাসায় মেহমান আসতো, কিন্তু আমার বাসায় মেহমান আসে না একমাত্র ফয়সালের কারণে। কারণ ফয়সালের কারণে বাসায় কোনো মেহমানকে দাওয়াত করে না, কেননা ফয়সালকে এভাবে ঘরে আটকায় রাখবে। মেহমান আসলে আসবে, কিন্তু মানে বাচ্চা দেখার জন্য ওর ফুপুরা তারপর ওর চাচার মানে বউয়েরা, চাচিরা, এরাই আসবে। তো তারপরও এরা কিন্তু ফ্যামিলির লোক। তারপর আপন মানুষদের সামনে ফয়সালকে যাইতে দিবে না তারা। যখন আসবে হয়তো বা আমার কফিলে ফয়সালকে নিয়ে বাইরে কোথাও চলে যাবে, নাইলে ঘরে দরজা আটকায় রাখবে। এখন জানি না কি করবে। তো আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগে যে একটা ফ্যামিলিতে যদি বাচ্চা একটু এরকম হয়, মানে অটিজম হয়, তাহলে পুরা ফ্যামিলি কিন্তু ওকে আদর করে, অনেক কিছু শিখায়, ওর সাথে ভালো ব্যবহার করে, কথা বলার চেষ্টা করে, কিংবা ঘুরতে নিয়ে যায়। এটা কিন্তু কোনো খারাপ কিছু না। অটিজম বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয়, অনেক কী করতে হয়, ফ্যামিলি সাপোর্ট ওদের প্রতি থাকতে হয়। কিন্তু না, এদের ফ্যামিলি সাপোর্ট তো দূরের কথা, এদের বাবা মাও ওরে নিয়ে বাহিরে মনে করেন যে কোথাও যাইতে চায় না। ওরে যদি আমার কফিলে বাইরে নিয়ে যায়, এই দেশের মানুষ তো অনেক আন্তরিক, মানুষে আরও দেখা মায়া করবে, আদর করবে। কিন্তু এরা লজ্জা পায় ওরে নিয়ে বাইরে যাইতে, আবার নিজের আত্মীয় স্বজনের সামনে ওরে যাইতে দেয় না। কালকে এখন হয়তো বা ফয়সালকে কী করবে আমি জানি না, পরে আমি আপডেট দিব যে মেহমান আসার পরে ফয়সালকে কী করছে। মানে আমার কফিলে কি বাইরে নিয়ে গেছে গা, নাকি ঘরে দরজা আটকে রাখছে। তো এটা আমি কালকে দেখে নেই, তারপর আপনাদের সাথে জানাবো। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে ফয়সালের সাথে যে এরকম হয়। তো চলেন দেখি আমি আজকে কি কি কাজ করলাম, আপনাদের সাথে টুকটাক শেয়ার করি। মানে কাজ তো করেই ফেলছি, এখন দেখাই আপনাদের। কারণ আমার ম্যাডাম বাসায় থাকি, ক্যামেরা সেটিং হচ্ছে জায়গা জায়গায় করা সম্ভব না। ম্যাডামে হাঁটাচলা করে, বাচ্চা কান্না করলে ও কোলে নিয়ে হাঁটে, তো এখানে তো আর জায়গা জায়গায় ক্যামেরা সেটিং করে কাজ দেখানো সম্ভব না। আর আমি এক ধারে কাজ করছি, মানে আমি ভিডিও করব দেরি হবে, ওই সুযোগটাই করি নাই। যাই হোক, তো চলেন আর কথা না বাড়াই। আর বাসায় কেউ নাই, আমি আর ফয়সালই আছি। তো চলেন দেখি ফয়সাল কি করে, আর আমার কাজ কাম আমি শেয়ার করি। চলেন। তো প্রথমে আমি উঠান থেকে শুরু করি। উঠানটা তো বিশাল বড়, আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখছেন। এই যে এটা হচ্ছে একটা পাশ উঠানের, তারপরে হচ্ছে এই যে এই কার্পেটটা, মানে বিশাল একটা রুম জড়া কার্পেট। তো এগুলা ড্রয়িং রুমে ছিল, কার্পেটটা উঠায় রাখছি। আর এখানে ম্যাডামের যে বিছানার এটাও কমফোর্ট সেট, এটা উঠাইছি। আমি মেশিনে ধুইতে চাইছিলাম, পরে আমার ম্যাডাম বলল যে না, এটা আমি বাইরে নিয়ে দিয়ে আসবো ধুইতে। তো রেখা দিছে এখানে। আর এই যে উঠান দেখছেন, ওই পাশ থেকে শুরু কইরা তারপরে এদিক দিয়ে আইসা, তারপরে এই যে উঠান দেখছেন কত পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ আজকে ধুইছি আমি এর জন্য। পুরা মানে অনেক সময় লাগে, অনেক। আর এই যে এই কোনাটা কত বড় দেখেন,
পুরা একটা বাসা, বিল্ডিংটা হচ্ছে একতলা। এই যে সামনের সাইড এটা, আর এই যে উঠান, আর এই যে মেন দরজা দুইটাই, এই গেট দিয়ে হচ্ছে গাড়ি ঢুকায়, আর এই গেট দিয়ে ছোট গেট দিয়ে যাওয়া আসা করে। আর এই যে পুরা বাড়িটা দেখেন। তো চলেন এখন ভিতরে যাই। এই সিঁড়ি সুড়ি সব সাবান দিয়া ডইলা ডইলা পরিষ্কার করছি। এই যে সামনে একটা জুতার র্যাক আছে। তো কার্পেট 3টা ছিল, আমি 3টাই বের করছি, কারণ কোনটা কোন রুমে ম্যাচিং হয় এটা দেখার জন্য। এটা আবার ঢুকায় রাখবো। তারপরে এই যে জুতার র্যাকটাকে এগুলো সব পরিষ্কার করছি। তো এটা ম্যাডাম আসলে এটা ঢুকাবো, ওই পার্টি ওইটাও ঢুকাবো। তারপরে এই যে মেহমান আসলে এই রুমে বসবে, বুঝছেন। এই রুমে তো হাবি জাবি না যা তা অবস্থা ছিল। এগুলো আমি সব সরাবো, এই যে এই কুশন কভার এগুলো কালকে সরাবো। ফয়সাল, তো এই যে ফয়সাল, এই যে কার্পেট এটা নতুন বিছাইছি, বুঝছেন। ফয়সাল হচ্ছে বসে আছে, ওর একটা কমলা দিছিলাম মালটা, ওই মালটাটা খাইছে, খাইয়া বসে আছে, চুপচাপ বসে আছে। ও ফয়সাল, কেফালেক কেফালেক ফয়সাল। তো এই যে জ্বালানা জুলানা, তারপরে এই যে দেয়াল দেখেন, এই অর্ধেক টাইলস করা। তো এগুলো আমি সব পুরো সাবান পানি দিয়ে পরিষ্কার করছি, এগুলা ফ্যান ট্যান সব পরিষ্কার করছি, সোফা টোফা সব মুছছি। তো ফয়সাল বাইরে গেল গা। এখন আসি ম্যাডামের রুমে, চলেন। ম্যাডামের রুমে লাইট অফ করে রাখছি, বিছানা করে রাখছি, ঘুমাবে। তো এখন বর্তমানে আমার কফিল হলো এখানে ঘুমায়। এই যে এটাই হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড ঘুমায়, আর এখানে ওই যে ফয়সাল ঘুমায়। আর এটা হচ্ছে উপরে হচ্ছে আমার ম্যাডাম ঘুমায়, ওই বাচ্চার ঘুমানোর ইয়া। আর ওই যে ওই বাচ্চার জিনিসপত্র হাতের পাশে রাখছে, যাতে ম্যাডাম করলে পায়। আর আমার ম্যাডামের বাচ্চাকে এখন মাঝে মাঝে ফিটার খাওয়ায় রাতের বেলা, কারণ বুকের দুধ খাওয়া হয় নাই, যে আপ তামিল এই দুধটা ও খায়, ঠিক আছে। তো দুধ ফিটার 1 ফিটার বানাই নিয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে অলিভ অয়েল। আমাদের দেশে বাচ্চার এই যে নাভিতে সেক দেয় না গরম কাপড় দিয়ে হালকা, তো ওরা এই যে অলিভ অয়েল তেল গরম গরম করে না পেটে ডলে আর কি। তো এই যে এটা হলো বাচ্চার ঝুড়ি, এখানে বাচ্চার কাপড় চোপড় রাখে, আর ওইটা বড় ম্যাডামদের। তো এখানে কে কে আছে দেখি আলমারিতে, এই যে বাচ্চার জিনিসপত্র সব। এটা মনে কালকে পড়াবে। এবারে এই যে এগুলো কি জানি না। আর এই যে মানে বাচ্চার মানে সেন্ট আতর বলে, এগুলা কতগুলো আইনা রাখছে। তারপরে মুখে চুষনি যে ঝুলায়, চুষনি রিয়া। তারপরে এই যে ওর কাপড় চোপড় সব এলোমেলো করে রাখছে। তো এই হচ্ছে ইয়া। যাই হোক, আমার এখন কাপড় চোপড় ধুইতে হবে, আমি ধুইতেছি। আর ম্যাডামের মেয়েদের রুম দেখাই, এই যে মানে কমফোর্ট সেট ওই পাশে লাল, এই পাশে এক পাশে সাদা এক পাশে লাল। তো আমি লাল পাশ ময়লা করে লাইছে মেরুন কালার, সাদা পাশই করছি। আর একটু আগে রুমে এসে দেখি যে এইখানে বৈশা খাইছে, আর এই কোনার মধ্যে ফালাইছে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট এই কোনায় ফালাই দিয়েছে। পরে আমি আমার কফিল ডাইকাই না দেখাইছি, আমাকে দেখেন আপনার মেয়েরা এই যে এত বড় বড় মেয়েরা এগুলা করে। পরে হ্যাঁ হাত দিয়ে উঠাইয়া ময়লার ইসে ফালাইলো। পরে আমি বললাম যে থাক আমি করুমনি, কয় কি না আমি ফালাই, সমস্যা নেই। পরে উনি ফালাইছে, ফালাই বলতেছে যে তুই ম্যাডামের কাছে বিচার দিবি, ওরা এগুলো করে কে লেগা। পরে আমি বললাম আমি তো ম্যাডামের কাছে বিচার দেই না, আমি ওদেরকে ভয় বলছি যে এরকম আবার করলে আমি ম্যাডামের কাছে বলবো, ওরা তারপরে ভয় পায় না। তারপরে এই দেখেন কালকে যে মেহমান আসবে এইগুলো আমার ম্যাডাম সব বের করে দিছিল আরও 3 দিন আগে। তো আজকে ধুয়ে ফেলাইলাম, এগুলা ধুয়ে এভাবে পানি ঝরা দিয়ে রেখে দিছি। তারপরে এই যে এখানে আরও অনেক কিছু আছে, এই যে এগুলো আমি সব ধুইছি।
পানি ঝরতে থাকুক, কালকে এগুলা ব্যবহার করবে। আর আমার ম্যাডাম হচ্ছে বাজার করতে গেছে, কি কি বাজার করতে গেছে, রমজানের বাজার আর কি কি বাজার করতে গেছে জানি না, বাসায় অনেক কিছু সবজি ফল এগুলো নাই, তো এগুলো আনতে গেছে। তো আমি এদিকে এগুলো ধুয়ে ফেলাইলাম। এখন আমি হচ্ছে ইসে যাব, উঠানে আমি কাপড় চোপড় ধুইতাছি। তো কাপড় চোপড় দাঁড়ান দেখাই, কাপড় চোপড় কতগুলা, মানে কাপড় চোপড় ধুয়ে আমি শেষ করতে পারতেছি না, বুঝছেন। কাপড় চোপড় কতগুলা আয়রনের রুমে আছে, ওগুলা করতে পারি না, শেষ করতে পারি নাই। সকালেই যেগুলো ধুইছি এগুলো এখন উঠাই নাই, এখন উঠাবো। আর এই যে এগুলো এখন ধুইতাছি, এই যে এক মেশিনে দিছি, এগুলো হয়ে গেছে, এগুলা দিব। আর এগুলো এখন উঠাবো, এগুলো উঠাই এগুলো রোদে দিব। মানে কাপড় চোপড় ধুইতে ধুইতে আমি পাগল হয়ে গেলাম, বুঝছেন। তারপর আবার এই যে ময়লা ময়লা জমছে, এগুলো ময়লা ফালাইতে হবে। লেবু গাছ, এই রুমে যে কতগুলা আয়রনের জন্য রেখে দিছি, এগুলো আয়রন করবো সন্ধ্যার পরে, এখন না। তো আমার ম্যাডাম তো চলে গেছে, বাচ্চা ওর মানে ওর মেয়েদেরকে ওনার মার বাসায় রেখা উনি বাজার করবে, বাচ্চার জন্য দুধ বানাই নিয়ে গেছে, ওনার বড় মেয়ের কাছে বাচ্চা রাখবে। পরে এখন পোলাপানের কথা তো বলা যায় না, ওনার মেয়েরা হচ্ছে কি নিজের কাজ নিজেরাই করতে পারে না, তো এই বাচ্চাটা ওদের আশায় রাখা যায়। ব্যথা ট্যাথা দিলে অনেক বাচ্চা 2-3 দিন ধরে অনেক কান্না করতেছে, ওরা কিভাবে করলে নেয় আমি জানি না, পোলাপান মানুষ এত কিছু বুঝেনি। যদি বাচ্চা ব্যথা ট্যাথা দেয় তাহলে তো কান্না করবেই, তাই না। যাই হোক, পরে আমার কফিলে উনি বের হয়ে যাবে, যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে বলতেছে যে ফয়সাল দেখে রাখিস, আমি বাইরে গেলাম। পরে আমি বললাম আচ্ছা। পরে আমি ওনাকে বললাম যে আমি কোরবানি ঈদের আগে আমি দেশে যাব। তখন বলে কি যাওয়ার লাগবে না, মানে ওই বাচ্চার 6 মাস হইলে যাইতে। পরে আমি বললাম 6 মাস হলে আমি কিভাবে যাবো, ওই সময় ম্যাডামদের স্কুল হচ্ছে খোলা থাকবে, ডিউটি করবে। পরে বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ম্যাডামের সাথে আলোচনা করবে এটা নিয়ে। তো বলতেছে যে হ্যার বড় মেয়ের কথা, হ্যার বড় মেয়েরে মানে হ্যার ম্যাডামরে বলছে যে হ্যার বড় মেয়েরে এটা ওটা শিখাইতে ম্যাডাম, যেমন ধরেন ওর মাথার চুলগুলা নিজে বাঁধতে, তারপরে যে রান্না বান্না এগুলো শিখতে। কিন্তু হ্যার বড় মেয়ে 16 বছর বয়স, এখন পর্যন্ত মানে কিচ্ছু পারে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু পারে না, তাই বলতেছে। পরে আমি কিছু বলি নাই, কারণ এটা ওনাদের ব্যাপার, এগুলো নিয়ে আমি কি বলবো। পরে বলে তুই শিখাইতে পারস না, আমি বলছি আমার কাছে না আসলে আমি কি টাইনার লহে শিখামু। আর ওদের হাতে ফোন আছে, সবার হাতে একটা করে মোবাইল আছে, তো মোবাইলেও তো মানুষ রান্না বান্না দেখে শিখতে পারে, তাই না। পরে কয় কি যে আমি কই দেখেন আপনার এই বাসায় আমি এক হাতে সব কাজ করি, একজন মানুষ একটা কাজ করে না। যেমন ধরেন বেদেনা ফল, আমি ছুইলা দিলে খায়, আমি ছুইলা না দিলে খাইবো না, ওটা ফ্রিজে পয়রা থাকবো, তারপরে এরা ছুইলা খাইবো না, আমি ছুইলা দিমো তারপরে খাইবো। তাইলে প্রত্যেকটা মানুষ কাজ আমি এক হাতে করি, তাহলে আমাকে একটু হেল্প করলে সমস্যা, ওদের কি কোনো সমস্যা হয়। পরে বলতেছে তুই একা কাজ করস ওইটাই ভালো আছে, কারণ তোরে যদি হেল্প করতে রান্না করে যায় এরা দুনিয়া মাখাই চাকাই হালাইবো, তো তুই একা কাজ করস ওইটাই ঠিক আছে। আমার এগুলো আমার কফিলে বলতেছে, কারণ ওরা জানে, উনি জানে যে হ্যাঁ মানে বউ বাচ্চারা কোনো কাজেরই না, কোনো কাজের না, এই আর কি। তো যাই হোক, এখন আমি কাজ করি, আর কথা না বাড়াই। আমার ম্যাডামে বাজার নিয়ে আসবে, দুনিয়ার কী কী নিয়ে আসবে আল্লাহ জানে, শেয়ার করবো না আপনাদের সাথে। আবারও আজকে বাজার নিয়ে আসছে, তো কি কি বাজার আনছে চলেন শেয়ার করি। অনেক কিছু আছে রমজান মাসের জন্য এমনি। তো এখানে আছে খাসির মাংস, আগে বাজার গোছায় পরে এটা প্যাকেট করবো। আর এখানে মাংসের রক্ত পড়ছে। তো এখানে দেখেন আলু, পেঁয়াজ, মালটা, লাউ, তারপরে কমলা, আম, বেদানা, এগুলো কালকের জন্য মেহমান আসবে, এখানে সাজিয়ে দিতে হবে।
এটা হচ্ছে মিশমিশ ফল, ভীমটো। তারপরে এটা হচ্ছে লেবু, রমজান মাসে লেবু দিয়ে ওই যে মাছ ভিজে খায়, ওই জন্য লেবুর রস করা বোতল নিয়ে আসছে। এটা আঙ্গুর ফল, আপেল। তারপরে এটা হচ্ছে মজরেলা চেস, পিৎজা বানাইলে লাগে, আগেও আনছে আবারও নিয়ে আসছে। আদা, লেবু, ভেন্ডি। ভেন্ডি আমি পছন্দ করি, আমার জন্য আনছে। এখানে আছে শসা, থালা বাসন ধোয়ার এই যে ধার সোবা, 2 প্যাকেটে 6-12টা আছে। তারপরে এই যে কলা, স্ট্রবেরি, এটাকে বলে ফরাওলা, ওরা বলে ফরাওলার, আর ইংলিশে স্ট্রবেরি। তারপরে হচ্ছে গাজর, রসুন, বড় মরিচ, বেগুন। আমার এগুলো গুছাইতে গুছাইতে আজকে জীবন শেষ হবে। এই যে থালা বাসন ধোয়ার সোবা শেষ হয়ে গেছে, আনতে বলছি নিয়ে আসছে। তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করার জন্য এই যে তাওয়াল, কতগুলো একসাথে। এই যে আরেকটা, 2 প্যাকেট নিয়ে আসছে। ধনিয়া পাতা, কারি পাতা। এটা হচ্ছে শাম্মাম ফল, মানে আমাদের দেশে যে বাঙ্গি বলে, বাঙ্গিরে ওরা শাম্মাম বলে। আর এখানে কর্নফ্লাওয়ার, নতুন চাকুনি আসছে। তারপরে এই যে কেচি রান্নাঘরের জন্য, কনডেন্সড মিল্ক, ড্যানিশ, রমজান মাসে। আর যে ওমানে শুকনা মরিচ, বড়োর মতো দেখা যায়, ফিলফিল আহমার। রাউন্ড চিলি, মানে গোল 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 বড়োর মতো দেখতে, তাই না? আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স, চিলি স্প্লেট লেখা। আর এটা হচ্ছে ওই জুবনা চিজ বলে ওটা, এটা দিয়ে রমজান মাসে এটা বানাই। কাপড় ধোয়ার এটা, ফুলের গ্রান আর কি। এটা হচ্ছে সাদা কাপড় ধুই, বারসিল। আর থালা বাসন মাজার ফেয়ারি, হ্যান্ড ওয়াশ। তারপরে এই যে ওয়াশরুম ধোয়ার মেটকো, এটাতে ওয়াশরুম ধুই। এই হলো সংসারের বাজার, এই হলো সংসারের বাজার। এবার আসি এখানে ব্যবহার করার জিনিস। এটা না দেখাই, প্যাড না দেখাই। তো এখানে আছে বিস্কিট, নিউট্রেলা, বডি ওয়াশ, টুথপেস্ট, এটা পিচ্ছিটার নফের। তারপরে যে তেলের বোতল, প্যারাশুট অ্যাডভান্সেড, ব্রাশ, জনসন্স ক্রিম, ফেস ওয়াশ, আর অনেক কিছু আছে এটার ভিতরে, বডি ওয়াশ। তারপরে এখানে খাবারের জিনিস, চকলেট, এখানে বিস্কিট আছে, এই যে ডোনাট, রেডিমেড ডোনাট। তারপরে এখানে আছে কি ম্যাডামের বাচ্চার জন্য দুধ, আপতামিল। আর অরিও, 2 প্যাকেট অরিও, এগুলো স্কুলে নিয়ে যায় ওরা। তো এই হলো স্টেপ বড় বসে। আর এটা একটা প্যাড আছে, না দেখাই।
এবার আসি মেন একটা পর্বে। এই জগান কালকে ভীমটো বানাবো, মানে ভীমটোর শরবত, এই জন্য 2টা জগ আনছে। ভিতরে কেমন দেখায় এই যে। সেম 2টাই নিয়ে আসছে কালকের জন্য। আর এটা একটা মানে আটা মথার মেশিন, স্ট্যান্ড মিক্সার। তো এটা আমি কখনো ব্যবহার করি নাই, ইউটিউবে দেখতে হবে তারপর ব্যবহার করতে হবে। মানে রমজান মাসে ওটা বানাবো, তো তো হাত দিয়ে যাতে আটা না মাখাই, এটা দিয়ে মাখাবো। তো এটার জন্য ম্যাডাম নিয়ে আসছে। তো আমি পরে খুলবো এটা, এখন খুলবো না, পরে আপনাদের সাথে শেয়ার করবো না। এখন আপাতত এইভাবেই থাক। এমনি আমার রান্নাঘরের অবস্থা বেহাল দশা, এগুলো গুছাইয়া পরে আমি বাহিরে রাত হয়ে গেছে, এখন কিন্তু রাত 6:30 বাজে। তো যাই হোক, আর কথা না বাড়াই এগুলো গুছাইয়া তারপরে করি। আরেকটা জিনিস আনছে, সেটাও দেখাই আপনাদের সাথে। এই যে মেহমান যে আসবে, তো এই প্লেট কালকে আমার ম্যাডাম খুঁজছে কিন্তু পায় নাই। মানে এরকম বাচ্চাদের মতো বক্স করা, যাতে আলাদা আলাদাভাবে খাবার পরিবেশন করতে পারে, প্রতিটা আলাদা আলাদা আইটেম খাবার দিতে পারে। এটা গতকালকে খুঁজছে আমার ম্যাডাম, পায় নাই, তো আজকে নিয়ে আসছে। তো ঠিক আছে, আমি এগুলো গুছাই, তারপরে আপনাদের সাথে আবার আসবো।